শ্রমিকদের বিক্ষোভের পর নিরাপত্তার প্রতিশ্রুতিতে আজ খুলছে পোশাক কারখানা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। গত কয়েকদিন ধরে তৈরি পোশাক খাতে অস্থিরতা চলছিল, বিশেষ করে রাজধানীতে পার্শ্ববর্তী গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গা থেকে এরকম তথ্য পাওয়া যাচ্ছিল। বিশেষ করে আমি যদি গাজীপুরের কথা বলি, বিভিন্ন দাবিতে, বিশেষ করে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কিংবা নারী পুরুষ সমান সংখ্যক নিয়োগ যাতে দেয়া হয়, এই সকল দাবিতেই এই আন্দোলন চলছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকালকে গাজীপুরের প্রায় অর্ধ শতাধিক পোশাক কারখানা তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয় এবং এরই প্রেক্ষিতে শ্রমিকরা বাইরে চলে আসে। এর আগের দৃশ্য যদি বলি, যে শ্রমিকরা কিন্তু গতকালকেও খুবই স্বাভাবিকভাবে কাজে যোগদান করার পর সেখানে বিভিন্ন কারখানার শ্রমিকরা কয়েকটি কারখানা ভাঙচুর করলে তারপরে এই কারখানা তাৎক্ষণিক ছুটি দিয়ে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় টহল দিয়েছে। আজকে আমরা যেখানে রয়েছি গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায়, এখানে যদিও ৮টার সময় কার্যক্রম শুরু হয় পোশাক কারখানার, তবে আস্তে আস্তে কিন্তু শ্রমিকরা বিভিন্ন অলিগলি থেকে আসতে শুরু করেছে, তবে সেটা সংখ্যায় খুবই কম। সাধারণত ৭টা ৩০ থেকে তাদের এই যাত্রা শুরু হয়। গার্মেন্টস কারখানা প্রবেশের যে চিত্র সেটি দেখা যায়, যে কারণে এখন খুব বেশি যে মানুষের স্রোত সেটি দেখানো যাবে না, তবে অল্প স্বল্প লোক হলেও কারখানায় দিকে আসতে শুরু করেছে যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি কারখানা গাজীপুরের ভোগড়া বাইপাস, এটি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে যেহেতু শ্রমিকরা ৮টার সময় কাজে যোগদান করার কথা, এর আগের যে ধরনের প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে আমরা যেখানে রয়েছি সেখানে কিছুক্ষণ আগেও দেখেছি যে সেনাবাহিনীর একটি টহল টিম এই গার্মেন্টস কারখানার এখানে ঘুরে সামনে চলে গিয়েছে। অর্থাৎ এই যে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা কিংবা কার্যক্রম, এটিকে স্বাভাবিক করার জন্য কিংবা স্বাভাবিকভাবে যাতে কার্যক্রম চলে সেই লক্ষ্যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় নিরাপত্তায় টহল দিচ্ছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এখন পর্যন্ত ভোর থেকে আমাদের কাছে এরকম কোনো তথ্য আসেনি। গতকালকে যখন পোশাক কারখানার শ্রমিকরা তাদের বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছিল, তখন কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভোগান্তির। বিশেষ করে ময়মনসিংহ থেকে যেসব যাত্রীরা ঢাকা যাচ্ছিল তাদের কিন্তু ভোগান্তির চিত্র ছিল। তবে আজকে এখন পর্যন্ত স্বাভাবিক শ্রমিকরা কাজে যোগদানের জন্য খুব অল্প স্বল্প করেই কিন্তু তারা বের হয়েছে এবং যাচ্ছে তাদের যে কর্মস্থল সেখানে। আপনাদেরকে যদি দেখাই যে এই যে একটি গলি, এই গলি দিয়ে কিন্তু এই যে শ্রমিকরা শিল্প অধ্যুষিত গাজীপুর, এবং এখান থেকে আসলে শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে তারা তাদের যে কর্মস্থল সেখানে যাওয়ার জন্য বের হয়েছে এবং আসা যাওয়া করছে। নিশ্চয়ই আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। মূলত যেটি বলছিলাম যে ৭টা ৩০ থেকে এই যাত্রাটি বেশি সংখ্যক মানুষ, অর্থাৎ যারা কর্মজীবী মানুষ, তারা বের হয়। তবে এখন আস্তে আস্তে মানুষ যাচ্ছে। এই পরিস্থিতিতে বলছিলাম যে যাতে করে এই যে তৈরি পোশাক কারখানার কোনো ধরনের অস্থিরতা আসলে দীর্ঘস্থায়ী না হয়, সেই কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান রয়েছে ভোর থেকে। বিশেষ করে সেনাবাহিনীর কয়েকটি দলকে আমরা দেখেছি যে টহল দিতে। কিছুক্ষণ আগেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভোগড়া বাইপাস দিয়ে শিল্প অঞ্চলের দিকে তাদেরকে আমরা টহল দিতে দেখেছি সেনাবাহিনীর গাড়ি। এই পরিস্থিতিতে যারা কারখানা সংশ্লিষ্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায়ও কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়োগ করে রেখেছেন, যাতে করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়। আপনারা জানেন যে রাজধানীর পার্শ্ববর্তী যে গাজীপুর, সেই গাজীপুরে তৈরি পোশাক কারখানা প্রায় ২,২০০-র অধিক এবং অন্যান্য পোশাক কারখানাও রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩,৫০০-এর মতো যে
কলকারখানা রয়েছে, সেই কলকারখানার কিন্তু প্রতিদিনকার যে ব্যস্ততা, সেই ব্যস্ততার জন্য সাধারণত যে কার্যক্রম থাকে ভোরে সেটির কিন্তু আসলে শুরু হয়েছে। তবে যে পরিস্থিতি জানানো যাবে যে ৮টার পর যখন শ্রমিকরা কাজে যোগদান করবে তখন থেকে আসলে কী পরিস্থিতি হয় সেটি পরবর্তীতে জানানো যাবে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি খুব শান্ত। শ্রমিকরা আস্তে আস্তে তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলের দিকেই যাচ্ছে। মোটামুটি এই ছিল শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে শিল্প কারখানার সবশেষ তথ্য আমার কাছ থেকে। পোশাক কারখানা খোলার বিষয়ে সর্বশেষ খবর জানাতে সহকর্মী রাজিবুল হাসান যুক্ত ছিলেন গাজীপুর থেকে।